আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও আপনাদের সামনে হাজির হলাম। তাহলে আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের প্রশ্ন হচ্ছে প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য কি, কোন কোন ক্ষেত্রে দলিল সম্পর্কে সাক্ষ্য প্রদান করা হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাথমিক সাক্ষ্য ও মাধ্যমিক সাক্ষ্য কি, কোন কোন ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য প্রদান করা হয়। তাহলে আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী, মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য ও সাক্ষ্য আইনের 3 ধারা। তাহলে সাক্ষ্য আবার 2 প্রকার, প্রাথমিক সাক্ষ্য একটা মাধ্যমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্যটা কি? প্রাথমিক সাক্ষ্য এক ধরনের মৌলিক সাক্ষ্য, মৌল সাক্ষ্য। সাক্ষ্য আইনের 31 ধারায় কোনো দলিল প্রমাণের সংক্রান্ত প্রাথমিক সাক্ষ্য এই বিষয়ে উল্লেখ রহিয়াছে। তাহলে অর্থাৎ প্রাথমিক সাক্ষ্য হচ্ছে কোনো দলিল প্রাথমিক প্রমাণ করা যায়। তাহলে প্রাথমিক সাক্ষ্য এক ধরনের মৌলিক সাক্ষ্য। সাক্ষ্য আইনের 61 ধারায় কোনো দলিলের বিষয়বস্তু সংক্রান্ত প্রাথমিক সাক্ষ্য বিষয়ে উল্লেখ রহিয়াছে। তাহলে অর্থাৎ প্রাথমিক সাক্ষ্য দ্বারা কোনো দলিল প্রমাণ করা যায়। তাহলে প্রাথমিক সাক্ষ্য এক ধরনের এক প্রকার মৌলিক সাক্ষ্য। সাক্ষ্য আইনের 31 ধারায় কোনো দলিল বস্তু প্রমাণ সংক্রান্তে প্রাথমিক সাক্ষ্য বিষয়ে উল্লেখ রয়েছে, অর্থাৎ প্রাথমিক সাক্ষ্য দ্বারা কোনো দলিল প্রাথমিক প্রমাণ করা যায়। তাহলে প্রাথমিক সাক্ষ্য হচ্ছে এক ধরনের মৌল সাক্ষ্য। তাহলে প্রাথমিক সাক্ষ্য কি? এক ধরনের মৌলিক সাক্ষ্য। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখান থেকে শিখলাম প্রাথমিক সাক্ষ্য হচ্ছে এক ধরনের মৌলিক সাক্ষ্য। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রাথমিক সাক্ষ্য হচ্ছে এক ধরনের কি? মৌলিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য এক ধরনের মৌলিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য এক ধরনের মৌলিক সাক্ষ্য। সাক্ষ্য আইনের 61 ধারায় কোনো দলিল বিষয়বস্তু প্রমাণ সংক্রান্ত প্রাথমিক সাক্ষ্য এই উল্লেখ রহিয়াছে। প্রাথমিক সাক্ষ্য দ্বারা কোনো দলিল প্রমাণ করা যায়। সাক্ষ্য আইনের 62 ধারা মোতাবেক কোনো দলিল আদালতে পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়, তখন সেই দলিল প্রাথমিক সাক্ষ্য। এই দলিলের কয়েকটি খণ্ডে বিভক্ত থাকলে প্রত্যেক খণ্ডে দলিলিক সাক্ষ্য। তাহলে প্রাথমিক সাক্ষ্য একটি মৌল সাক্ষ্য। সাক্ষ্য আইনের 61 ধারায় দলিল সংক্রান্ত প্রমাণের সাক্ষ্য বিষয়ে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক সাক্ষ্য দ্বারা কোনো দলিল প্রমাণ করা যায়। সাক্ষ্য আইনের 62 ধারা মোতাবেক যখন কোনো দলিল আদালতে পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়, তখন সেটি প্রাথমিক সাক্ষ্য। এই দলিল কয়েকটি খণ্ডে বিভক্ত থাকে, প্রত্যেক খণ্ডই একটি প্রাথমিক সাক্ষ্য। মাধ্যমিক সাক্ষ্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীদের, মাধ্যমিক সাক্ষ্যটা কি? সাক্ষ্য আইনের 63 ধারার মূল দলিলের পরিবর্তে যখন অন্য কোনো বস্তুর অনুরূপ বিষয়বস্তু পেশ করা হয়, তাকে সেটা মাধ্যমিক সাক্ষ্য। তাহলে সাক্ষ্য আইনের 63 ধারার মূল দলিলের পরিবর্তে অন্য কোনো সকল বস্তু দলিলের অনুরূপ বিষয়বস্তু পেশ করা হয়, তখন সেটা হচ্ছে গৌণ সাক্ষ্য। সাক্ষ্য আইনের 76 ধারায় বর্ণিত সামরিকভাবে প্রদত্ত সিলমোহর জাবেদা নকল। মূল দলিল হইতে যান্ত্রিক উপায়ে অবিকৃত নকল এবং অনুরূপ দলিল সহিত মিলাইয়া নেওয়া হয় নকল। মূল দলিল হইতে তৈরি মূল দলিলের সহিত মিলাইয়া নেওয়া নকল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো দলিলের প্রতিকপি কন্টেন্ট পার্ট যে পক্ষ উহা সম্পাদন করে নাই তাহার বিরুদ্ধে ব্যবহারযোগ্য। সাক্ষ্য আইনের 62 ধারা যে কোনো দলিল দেখিয়েছেন সে বিষয়বস্তু তাহার মৌখিক বিবরণ। সাক্ষ্য মাধ্যমিক সাক্ষ্য দ্বিতীয় শ্রেণীর সাক্ষ্য হিসেবে গণ্য। সাক্ষ্য আইনের 65 ধারা মোতাবেক নিম্নলিখিত ক্ষেত্রে দলিলের বস্তু, অবস্থা বা বিষয়বস্তু সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য প্রদান করা হয়। দলিল মূল দলিলের যাহার বিরুদ্ধে প্রমাণ রয়েছে সেই দলিলটি যদি সেই ব্যক্তির দখলে বা কর্তৃত্বাধীন থাকে, তবে আদালতের আওতার বাহিরে কোনো ব্যক্তির দখলে বা কর্তৃত্ব থাকে, এমন কোনো লোক দখলে বা কর্তৃত্ব আছে, সেই সাক্ষ্য আইনের 66 ধারার নোটিশ পাওয়া সত্ত্বেও মূল দলিল আদালতে ধারণ করে নাই। মূল দলিলটি যাহার বিরুদ্ধে প্রমাণ রয়েছে সেই ব্যক্তি তাহার কোনো প্রতিনিধি যদি মূল দলিলের অস্তিত্ব, অবস্থা বা বিষয়বস্তু লিখিয়া স্বীকার করিয়া সে প্রতিমান হয়। মূল দলিল যে ক্ষেত্রে বিনষ্ট হইয়াছে অর্থাৎ হারিয়ে গিয়েছে, অর্থাৎ যে ক্ষেত্রে মূল দলিল বিষয়বস্তু সম্পর্কে সাক্ষ্য দিতে ইচ্ছুক ব্যক্তির তাহার নিজের ত্রুটি অবহেলা ব্যতীত অন্য কারণে যুক্তিসঙ্গত সময়ে মূল দলিল দাখিল করিতে অপরা। মূল দলিলটি যদি এরূপ প্রতিমান হয় যে উহা সহজে স্থানান্তর করা যায় না, বা যে কোনো সীমানা চিহ্নের মধ্যে প্রতিফলক ইত্যাদি মূল দলিল, সেক্ষেত্রে সাক্ষ্য আইনের 74 ধারায় সরকারি দলিল। মূল দলিলটি যদি এরকম প্রতিমান হয় যে উহার সিলমোহরযুক্ত নকল সাক্ষ্য হিসেবে বিধান রয়েছে। মূল দলিল যদি এমন হয় উহার দলিলের বিবরণ আছে এবং সেই দলিলগুলো আদালতের পক্ষে পরীক্ষা করে দেখা সুবিধাজনক নহে,
তাহা প্রমাণ করিতে ওই সকল দলিল ফলস্বরূপ। তাহলে ক, খ এবং গ ক্ষেত্রে দলিল বিষয়টি সম্পর্কে যে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য, এক্ষেত্রে লিখিত বিবৃতি ব্যবহারযোগ্য, এবং চ এবং মোর ক্ষেত্রে লিখিত দলিল শিলমোহর মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য, অন্য কিছু গ্রহণযোগ্য নহে। ছয়ের ক্ষেত্রে ব্যক্তি দলিলগুলো পরীক্ষা করিয়া দেখিয়েছেন এবং অনুরূপ দলিল পরীক্ষা দেখিবার ব্যাপারে তিনি পারদর্শী, তাহা সাক্ষ্য আইনে গ্রহণযোগ্য। তা সুপ্রশিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য কি, কোন কোন ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য প্রদান করা হয়। তাহলে সুপ্রশিক্ষার্থীবৃন্দ, একটা আছে মৌখিক সাক্ষ্য, একটা দালিলিক সাক্ষ্য। সাক্ষ্য আইনের 3 ধারা। এই দলিল সাক্ষ্য 2 প্রকার, প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য এই প্রকার মৌলিক সাক্ষ্য। সাক্ষ্য আইনের 61 ধারায় কোনো দলিল প্রমাণ সংক্রান্তে প্রাথমিক সাক্ষ্যের বিবরণ উল্লেখ করা হয়েছে। প্রাথমিক সাক্ষ্য দ্বারা কোনো দলিল প্রমাণ করা যায়। সাক্ষ্য আইনের 62 ধারা মোতাবেক কোনো দলিল আদালতে পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়, সেইটি দলিল প্রাথমিক সাক্ষ্য। এই কয়েকটি খণ্ডে বিভক্ত করা প্রাথমিক সাক্ষ্য। মাধ্যমিক সাক্ষ্য কি, তাহলে সাক্ষ্য আইনের 63 ধারার মূল দলিলের পরিহিত যখন অন্য কোনো সকল দলিল অনুরূপ পেশ করা হয়, নিম্নলিখিত গৌণ সাক্ষ্য। সাক্ষ্য আইনের 76 ধারায় বর্ণিত সরকারিভাবে প্রদত্ত সিলমোহর জাবেদা নকল। তাহলে মূল দলিল হতে যান্ত্রিক উপায়ে সংগঠিত নকল, এরূপ নকলের সহিত মিলিয়ে নেওয়া হয় নকল। তাহলে মূল দলিল হইতে তৈরি এবং মূল দলিলের মিলিয়ে নেওয়া হয় নকল। কোন দলিলের প্রতিকপি কন্টেন্ট পার্ট যে পক্ষ সম্পাদন করে নাই তাহার বিরুদ্ধে ইয়া ব্যবহারযোগ্য। সাক্ষ্য আইনের 62 ধারা। যে ব্যক্তি দলিল দেখিয়েছে, দলিলের পরিহিত সম্পর্কে তাহার মৌখিক বিবরণ। মাধ্যমিক সাক্ষ্য দ্বিতীয় শ্রেণীর সাক্ষ্য হিসেবে গণ্য। তাহলে সাক্ষ্য আইনের 65 ধারা মোতাবেক নিম্নলিখিত ক্ষেত্রে দলিলের অস্তিত্ব, অবস্থা, বিষয়বস্তু সম্পর্কে সাক্ষ্য প্রদান করা যায়। মূল দলিলটি তাহার বিরুদ্ধে প্রমাণ করিয়াছেন, সেই দলিলটি যদি এরূপ ব্যক্তির দখলে বা কর্তৃত্বাধীন থাকে, আদালত যা বাইরে যাওয়ার কোনো দখল বা কর্তৃত্ব থাকে, তখন এমন কর্তৃত্ব রয়েছে, সাক্ষ্য আইনের 66 ধারায় নোটিশ পাওয়ার সত্ত্বেও মূল দলিলটি আদালতে দাখিল করিতে পারিছেন না। মূল দলিল যাহার বিরুদ্ধে প্রমাণ করিয়াছে, সেই ব্যক্তি অথবা তাহার কোনো প্রতিনিধি যদি মূল দলিলের অস্তিত্ব, অবস্থা, বিষয়বস্তু লিখিত স্বীকার করে বলিয়া প্রতিমান হয়। মূল দলিলটি যে ক্ষেত্রে বিনষ্ট হইয়াছে বা হারিয়ে গিয়েছে, বা যে ক্ষেত্রে মূল দলিলের বিষয়বস্তু সম্পর্কে সাক্ষ্য ইচ্ছুক ব্যক্তি তাহার নিজের ত্রুটি, অবহেলা ব্যতীত অন্য কোনো কারণে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে দাখিল করিতে অপরাধ। মূল দলিলটি যদি এরূপ বিবৃতি হয় যে উহা সহজে স্থানান্তর করা যায় না, যেমন কোনো সিলমোহর, চিহ্ন বা প্রতীক ইত্যাদি। মূল দলিলটি যে ক্ষেত্রে সাক্ষ্য আইনের 74 ধারায় সরকারি দলিল। মূল দলিলটি যে এরূপ প্রকৃতি হয় যে উহার সিলমোহরযুক্ত নকল সাক্ষ্য বিবেচনা হিসেবে ব্যয় হয়েছে। মূল দলিলটি যে এমন হয় যে উহা বহু দলিলের বিবরণ আছে, দলিলগুলো আদালতের পক্ষে পরীক্ষা করিয়া সুবিধাজনক না হয়, তাহা প্রমাণ হইলে সাক্ষ্য দলিল। উপযুক্ত ক, খ, গ, ঘ ক্ষেত্রে দলিলিক বিষয়বস্তু সম্পর্কে যে কোনো মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য। এর ক্ষেত্রে লিখিত বিবৃতি গ্রহণযোগ্য। উম এবং চ এর ক্ষেত্রে লিখিত সংশ্লিষ্ট দলিল, চিহ্নযুক্ত নকল মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য, অন্য ক্ষেত্রে কিছু গ্রহণযোগ্য নয়। ছ এর ক্ষেত্রে ব্যক্তি দলিলগুলো পরীক্ষা করিয়া দেখাইছেন এবং অনুরূপ দলিল পরীক্ষা দেখাইবার ব্যাপারে যিনি পারদর্শী তাহার সাক্ষ্য গ্রহণ করিয়াছেন। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, তা আপনারা জানেন যে আমার মোস্তাফিজের ম্যাথ, মোস্তাফিজের ইংলিশ, মোস্তাফিজের ল, মোস্তাফিজের লার্নিং হোম, মোস্তাফিজের ম্যাথ হোম, এই চ্যানেলগুলো যে রয়েছে, আমার যদি ক্লাস ভালো লাগে আপনারা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।